ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম একটা মানে ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের গায়ক জুবিন গার্গ। আসলে উনার এই হঠাৎ চলে যাওয়াটা আমরা মানতে পারছি না আরকি। কোনোভাবেই কাম্য না। যাই হোক, আ তো তার কিছু স্মৃতি আমরা রাখতেই পারি। কারণ তিনি চলে গেছেন কিন্তু তার কাজের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন সারা জীবন আমাদের মাঝে। আর টলিউডকে অনেক কিছু দিয়েছেন তিনি। শুধু টলিউড না, বলিউডকেও অনেক কিছু দিয়েছেন। যে সময় তিনি ছিলেন স্যাড সং, পার্টি সং এর রাজা। ওই সময় সত্য কথা বলতে অরিজিৎ সিং ইন্ডাস্ট্রিতে আসেই নাই। তবে তাকে ভোলা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমরা চিন্তা করলাম যে এই একটা মহান মানুষের জন্য আমরা কি করতে পারি? একটা ট্রিবিউট তো দিতেই পারি। তো আজকের যে গানগুলো আমরা নিয়ে এসেছি, আসলে রিঅ্যাকশন কি দেবো? আমরা জাস্ট আ মানুষটার প্রতি শ্রদ্ধা নিয়ে আমরা শুধু ভিডিওটি দেখব। আর আপনারাও দেখবেন, যারা জুবিন গার্গকে ভালোবাসেন, যারা সঙ্গীতপ্রেমী মানুষ, তারা সবাই ভালোবাসে তাকে। যাই হোক, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। তার জন্য আমরা অবশ্যই খাস দিলে দোয়া কামনা করি। যেখানেই থাকুক উনি ভালো থাকুক। তো আমরা ভিডিওটি শুরু করি। আসুন। সো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। স্যাভেজ চ্যানেলের আজকের এই পর্বটিতে আমরা এমন একজন ভারতীয় সিঙ্গারের সেরা 10টি বাংলা গান শুনবো, যাকে আমরা চেহারায় না চিনলেও আমাদের মধ্যে অনেকেই তার গানের বিশাল ভক্ত। আর সেই গায়কের নাম হচ্ছেন জুবিন গার্গ। জুবিন গার্গের নাম শুনে অনেকেরই তাকে চেনার কথা নয়, কিন্তু বহুল জনপ্রিয় হিন্দি গান ইয়ালি গানটির কথা আপনার নিশ্চয়ই মনে আছে। এছাড়া ক্রিস 3 সিনেমার দিল তু হি বাতা গানটি, এখন নিশ্চয়ই আপনি মনে করতে পেরেছেন এই হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠের কথা। তবে এখনো যারা জুবিন গার্গকে মনে করতে পারেননি, তাদের মনে করিয়ে দেওয়ার জন্য বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমাদের লিস্টের 11 নম্বর অবস্থানে রয়েছে দেবের পরাণ যায় জ্বলিয়ারে সিনেমার গান চোখের জলে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। এবার কি মনে করতে পারলেন জুবিন গার্গকে? স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। যাই হোক, মনে না করতে পারলে চাপ নেবেন না। এর পরের গানটি শুনলে আই এম ড্যাম শিওর আপনার নিশ্চয়ই মনে পড়ে যাবে। তো এর পরের গানটি হচ্ছে চিরদিনই তুমি যে আমার সিনেমা থেকে প্রিয়ারে প্রিয়ারে গানটি। রাহুল প্রিয়াঙ্কার অ্যাক্টিং এবং জুবিনের মায়াবী কণ্ঠে এই গানটি ওই সময়ের বিগ হিট একটা গান ছিল। তো এরপর 9 নম্বরে রয়েছে চিরদিনই তুমি যে আমার 2 সিনেমা থেকে মলারে মলা গানটি। যদিও অরিজিৎকে স্যাড সং এর কিং বলা হয়, কিন্তু অরিজিৎ এবং জুবিন ওই সময় যদি ইন্ডাস্ট্রিতে একসাথে থাকতেন, তাহলে এদের দুজনের মধ্যে সেই লেভেলের একটা কম্পিটিশন হতো। কেন কিছু কথা বলো না। এরপর 8 নম্বরে রয়েছে অনেক কথা ছিল গানটি। অনেক তো কথা ছিল। হাফ স্যাড হাফ রোমান্টিক এই গানটি ছিল নুসরাত ফারিয়া এবং আরিফিন শুভর প্রেমী ও প্রেমী সিনেমা থেকে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে দেবের খোকা 424 সিনেমার গান বিন তেরে তেরে বিন গানটি। অসাধারণ এই স্যাড সংটি ওই সময় ব্যাপক জনপ্রিয় ছিল। এরপর 6 নম্বরে রয়েছে সোয়ামের প্রেম আমার সিনেমার গান বোঝে না সে বোঝে না। ওই সময় এই গানটি ওয়ান সাইড লাভারদের কাছে ছিল বিড়ির নেশার মতো। আর আমি ওয়ান সাইড লাভার কিংবা বিড়িখোর না হলেও গানটি এক সময় আমার খুবই ভালো লাগতো। তো যাই হোক, এরপর 5 নম্বরে রয়েছে বহুল জনপ্রিয় সিনেমা তোর নাম সিনেমার গান জানে মন জানে যা গানটি। মিষ্টি রোমান্টিক এই গানটি ওই সময়কার অল টাইম হিট রোমান্টিক গান ছিল। এরপর 4 নম্বরে রয়েছে দেবের খোকা বাবু সিনেমার গান যে দেশে। অসাধারণ রোমান্টিক এই গানটি এখন আমার ফেভারিট।
এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সোহাম কোয়েলের জানেমান সিনেমা থেকে তোমার আমার প্রেম। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। এই গানটি এইসব গান কি কখনো মরবে? অমর। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই গান রয়ে যাবে, আর ততদিন আমরা সবাই জুবিন গার্গের কথা মনে রাখবো। কারণ এইসব তার রেখে যাওয়া স্মৃতি ভোলার নয়, কখনোই না। এটিও আমার অল টাইম ফেভারিট একটা গান। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। এরপর 2 নম্বরে রয়েছে আমার অল টাইম ফেভারিট তোর পিরিতে পাগল হইলাম রে গানটি। তোর পিরিতে পাগল হইলাম রে। হিরণ এবং কোয়েলের ওই সময়কার ব্লকবাস্টার সিনেমা মন যে করে উড়ো উড়ো সিনেমার এই গানটি এখনো আগের মতোই ভালো লাগে। ওরে তোর পিরিতে পাগল হইলাম রে। তো যারা মনে করেন যে জুবিন গার্গ শুধু স্যাড সঙ্গে এত খ্যাতি কামিয়েছে, তাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ স্যাড সং বাদেও জুবিন বাংলা ভাষায় আমাদেরকে এত সুন্দর সুন্দর শাকালাকা হিট হিট গান উপহার দিয়েছেন যে সেই গানগুলোর কথা 90 দশকের পোলাপানরা জীবনেও ভুলতে পারবে না। যেমন আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে দেবের পাগলো সিনেমার গান প্রেম কি বুঝিনি গানটি। কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। যেমন বিদ্যা বালানের মর্ম কখনোই নোরাভাতি ফ্যানদের বোঝানো সম্ভব না, ঠিক তেমনই জুবিন গার্গের মর্ম জুবিন নটিয়াল ফ্যানদের কখনোই বোঝানো সম্ভব না। আর জুবিন গার্গের স্পেশাল পর্বটি এখানেই শেষ করছি। তবে আপনারা যদি চান তাহলে আমরা এর পার্ট 2 আনতে পারি। তবে এজন্য যাই হোক, আমরা দেখে নিলাম জুবিনদার 11টি অনেক সুন্দর সুন্দর গান, আর প্রত্যেকটা গানই মানে এমন গান যে মানুষ রিপিট মোডে শুনে, এরকম গান। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমি কখনোই বলবো না যে কেমন লাগলো, কারণ আমরা সবাই শোকাহত। যারা গানপ্রেমী মানুষ তারা সবাই শোকাহত। অলরেডি পুরো বলিউড ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি সবাই শোকাহত এই মানুষটাকে নিয়ে। তো যাই হোক, যদি আপনারা চান যে জুবিনদার আর একটা পার্ট আমরা নিয়ে আসি, আরও 10টা-12টা গান নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে শুধু ইয়েস লিখে দিয়েন। তাহলে আমি জুবিনদার আর একটা পার্ট নিয়ে আসবো, যাতে আমার চ্যানেলেও জুবিনদার গানগুলো বেঁচে থাকুক। আমার চ্যানেলেও যাতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা অদূর ভবিষ্যতে আরও সাবস্ক্রাইবার বাড়বে, তারাও যেন এই কিংবদন্তি মানুষটার গানগুলো শুনতে পারে, আমার চ্যানেল থেকে দেখতে পারে, চিনতে পারে। কারণ নেক্সট জেনারেশন যারা আসবে তাদের প্রয়োজন আছে, একটা লেজেন্ড ছিল আমাদের মাঝে, তাকে চেনার। তো যদি আপনারা চান তাহলে ইয়েস লিখে দিন, আমি এটার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যদি ইয়েস আসে, একটা ইয়েসও যদি আসে, তাও নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ঠিক আছে? তো সবাই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি জুবিনদার জন্য দোয়া করতে থাকুন, যেন তিনি যেখানেই থাকুক ভালো থাকুক, সেটাই চাইব। আর আমরা সারা জীবন ওনাকে মনে রাখবো। আর বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার চ্যানেলে জুবিনদার অনেক গান আছে, অনেক। কারণ আমি প্রথম দিকে আমার চ্যানেলটা যখন এস্টাবলিশ হয়, তখন আসলে টলিউডের এইসব গান দিয়েই আমার চ্যানেলটা খুব শর্ট টাইমে দাঁড়ায় যায়, এস্টাবলিশ হয়, অনেক পরিমাণে সাবস্ক্রাইবার চলে আসে শুধুমাত্র এই জুবিনদার 2টা গান, 2টা কন্টেন্ট আছে। আমি অ্যাড করে দিব আমার এই স্ক্রিনে, আপনারা দেখতে পারবেন যে নস্টালজিয়া পার্ট 1 আর নস্টালজিয়া পার্ট 2, এই 2টা আমি ভিডিও আমার স্ক্রিনে অ্যাড করে দেবো। আমার ভিডিওর লাস্টে গিয়ে আপনারা দেখতে পারবেন যে স্ক্রিনে ভেসে আসবে 2টা ভিডিও। ওই 2টাতে দেখবেন যে আমরা কতটা পরিমাণে এনজয় করছি ওই সময়, কারণ ওই সময় মন মাইন্ড ছিল এরকম, বাট আজকের মন মাইন্ড এরকম না। এই জন্য আমরা ওই রকম রিয়াকশন দিতে পারিনি, জাস্ট তাকে ট্রিবিউট দিলাম একটা, যে আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি। আমরা বাংলাদেশ থেকে তো গিয়ে আর দেখতে পারবো না, শুধু এটুকুই বলতে পারবো যে একটা সম্পদ হারালো এশিয়া, একটা সম্পদ হারালো, একটা ভালো সিঙ্গার, একটা ভালো কম্পোজার হারিয়ে গেল আমাদের মাঝখান থেকে। যাই হোক, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সেই পর্যন্ত ভালো থাকুন।